ফোনও তো করো না কখনো। ওই আলমগীরের সঙ্গে কথা হয়, সব খোঁজ খবর পাই। হ্যাঁ, একটা এক ধরনের সংকোচও তো আছে। কিসের সংকোচ? আপনি কি এখনো আমার উপর রেগে আছেন? মা তার আদরের বড় ছেলেকে চিনতে পারলেন না। ওটা অভিনয় ছিল ভাইয়া, ভুলে যাচ্ছ কেন? আমাদের মা একজন দক্ষ অভিনেত্রী। না, আমার তো মনে হয় না। এটা ডিমেনশিয়ার লক্ষণ। বয়স তো কম হলো না। সারাদিন কঠিন কঠিন নাটকের সংলাপ পড়ান, টাকা পয়সা সম্পত্তি সব কিছুর ব্যাপারে হুঁশ ষোলো আনা। মানুষের মস্তিষ্ক বড় জটিল। যা কিছু মনে রাখার মনে রাখে, আর বাকিটা স্মৃতি থেকে মুছে ফেলে। মা আর বড় ছেলেকে স্মৃতি থেকে মুছে ফেলেছেন। বাদ দাও ভাইয়া, তোমার কথা বলো। এত বছর আমেরিকাতে কি করলে? তোমার অ্যাচিভমেন্টস, অ্যাকমপ্লিশমেন্ট। অ্যাচিভমেন্ট জিরো। এটা বড় অশ্বডিম্ব। আমরা তো শুনেছি নিউ ইয়র্কে তোমার 3 তলা বাড়ি, BMW গাড়ি। 3 তলা বাড়িটা মর্গেছে। তো টাকা শোধ করতে করতে আমি মরে ভূত হয়ে যাব। বাড়ি গাড়ি সব দেখানোর জন্য। শো অফ ম্যান, শো অফ। বিয়ে করনি? ছেলে মেয়ে? করেছিলাম, দেখিনি। সামনে কি ভাবছো? কিছুই ভাবিনি, কিন্তু তোর ফোন পাওয়ার পর মনে হয়েছে যে ইউ আর রাইট। মানে আমাদের যা সম্পত্তি আছে তাতে তো আমারও অংশ আছে। যদি কিছু পাওয়া যায় তাহলে জীবনটাকে আবার সাজিয়ে নেওয়া যায়। অ্যাসেট কি আছে তাই তো আমরা জানি না। মা তো শুধু এই বাড়িটার কথাই বলেন। না না, আমার জানা মতে তো অনেকগুলো জমি, অনেক কটা ফ্ল্যাট থাকার কথা। খোঁজ দিতে হবে। জি, আপনার বাবার ফাইলটা তো এখনো আমার কাছে।